হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ব্যাগ পড়লা নিয়ে বেরিয়ে পড়েছি, বুঝতেই পারছো, ঘুরতে এই বর্ষায়। কিন্তু কোথায়? বাবার ধামে। সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই কিছু স্যান্ড আর্টের ছবি। পুরী পৌঁছেই সমুদ্রের পাড়ে গিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আজ তোমাদের আরও কিছু ভিডিও শেয়ার করলাম। বালির আর্ট দেখতে গিয়েছিলাম, উত্তেজনার শেষ নেই। স্বর্গদ্বার থেকে গাড়ি ঠিক করা হলো, পরের দিন আমরা যাব কোনারক, তার সাথে রামচন্ডী মন্দির বালির আর্ট দেখতে। অন্ধকার হয়ে গেছে। আমার মেয়ে আমার ছবি তুলতেই ব্যস্ত। এরম করে দাঁড়াও, ওরম করে দাঁড়াও, চলছে ভিডিও আর তার সাথে ছবি তোলা। চলো আমরা বালির আর্ট প্রথমেই যাবো সেটা দেখতে। সমুদ্রের পাড় দিয়ে গাড়ি ছুটছে, তার সাথে গাজর গাছ দুপাশারি। আমরা আর্ট মিউজিয়ামে ঢুকে পড়েছি। ঠিক আছে। এত সুন্দর সুন্দর বালির আর্ট, তোমাদের কি বলবো, সামনে থেকে দেখে মানে মুগ্ধ হয়ে গেলাম। টিকিট কার সার্থক হয়েছে। তুমি এরকম করছো, এই দেখো তাকাও, আমি ছবি ছবি অভিনীত করছো। জগন্নাথ দেবের মূর্তিটা কি সুন্দর লাগছে না, কি সুন্দর তৈরি করেছে। তারপর আমরা চলে গেলাম রামচন্ডীর মন্দিরে। রামচন্ডী, এটা হলো সাপের ঘর। কাজু বাদামের পাতা একটু ছুঁয়ে দেখলাম, আমাদের এখানে তো পাওয়া যায় না। ড্রাইভারদা বলল মন্দিরের পিছনটা একবার ঘুরে দেখে আসতে, তো আমরা এখানে সমস্ত দর্শন করে চললাম মন্দিরের পিছন দিয়ে।
মন্দিরের পেছনেই সুভদ্রা নদী, তারপরেই বিরাট চড়া, তারপরেই সমুদ্র। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে। নদী শান্ত, চড়া, তারপরেই উত্তাল সমুদ্র। দূর থেকে কি করব, যেটুকু করতে পেরেছি ভিডিও সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো লম্বা চড়া, বোটে করে সকলে ওপারেও যাচ্ছিল, আমাদের ভয় করছিল বলে আমরা আর যাইনি। মন্দিরের পিছনে গিয়ে দেখি সামনে সুভদ্রা নদী বয়ে গেছে, তারপরে রয়েছে চড়া, আর তারপরে রয়েছে উত্তাল সমুদ্র। কয়েকজন ওই চড়ায় বোটে করে যাচ্ছিল, কিন্তু আমরা যাইনি, আমাদের খুব ভয় করছিল। অধিক ঝড় বৃষ্টির দিনে ওই ওপারের চড়া সম্পূর্ণরূপে ডুবে যায়, আর নদী আর সমুদ্র একাকার হয়ে যায়। এমনকি মন্দিরের সিঁড়িতেও জল উঠে আসে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম চন্দ্রভাগা, যেখানে আমার মা ঝিনুক কুড়োতেই ব্যস্ত হয়ে পড়েছিল। তারপর যাই এসে পায়ের কাছে জল ঝাপটা মেরেছে, ভয়েতে আবার ছুটে পালিয়ে গেছিল। যখন রেমাল ঝড় হয়েছিল তখন সমুদ্রের জল রাস্তায় চলে গিয়েছিল। এখানে বালি খুঁড়লেই তার নিচে জল আছে, যখন তখন ধস নেমে যাবে। আর এখানে আছে অজস্র কাঁকড়া। তারপর হঠাৎ করে সমুদ্রের জল এলো আর আমাদের পা ফা সব ভিজিয়ে দিল। পুরাণের মতে চন্দ্রভাগায় মাসিদের অভিশাপ ছিল, জন্য বালি খুঁড়লে জল দেখা যায়। আজকে আর কি এতটুকুই, টাটা।